সহিংসতা হচ্ছে, তবে বাড়ছে না। নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ। ভোররাতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরায় কোনো ঝাঁকুনি অনুভূত হয়নি। নির্বাচন হলেও ফলাফল স্থগিত থাকবে চট্টগ্রাম 4 আসনে। অ্যাপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট খারিজ। ফিফা বিশ্বকাপে ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে সহিংসতা হচ্ছে ঠিকই, তবে তা বাড়ছে না। তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে না। আজ বাংলাদেশ কোস্ট গার্ডের একটি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে 15 জন নিহত হওয়ার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, তুলনার জন্য টিআইবি আগের নির্বাচনগুলোর বছর ভিত্তিক তথ্যও দিতে পারে। তিনি প্রতিবেদনটি অস্বীকার করছেন না, তবে অনেক সময় একই পক্ষ বা গোষ্ঠীর ভেতর সংঘর্ষ হয়, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সামগ্রিক পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় ভালো বলেও দাবি করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেশের ব্যবসায়ী মহলে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের ওপর এই চুক্তি বাস্তবায়নের দায়িত্ব পড়বে, অথচ চুক্তির খসড়া ও শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির বিষয়বস্তু গোপন রাখার শর্তে আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে। ফলে কি কি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে চুক্তিতে তা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের কাছে অজানা থেকে গেছে। এই গোপনীয়তাই উদ্বেগের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির মাধ্যমে দেশটির রপ্তানি খাতে সুবিধা আসতে পারে, তবে সেই সুবিধার বিনিময়ে কী ধরনের শর্ত মানতে হবে এবং তা বাংলাদেশের শিল্প বাণিজ্য ও বাজারে কী প্রভাব ফেলবে, এই বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনিশ্চয়তা বাড়ছে। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আজ ভোর 4:36:46 4.1 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরার কলাররোয়া। তবে উৎপত্তিস্থলেই ভূমিকম্পের কোনো ঝাঁকুনি টের পাননি স্থানীয়রা। সাতক্ষীরার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী তুহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1 মাত্রায়। ভূমিকম্পটি হালকা শ্রেণীর বলে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলাররোয়া উপজেলা এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল 22.84 উত্তর অক্ষাংশ এবং 89.01 পূর্ব দ্রাঘিমাংশ। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না, তবে ভোর রাতে সাতক্ষীরা, খুলনা ও যশোর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। এতে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার মনোনয়নপত্র সংক্রান্ত চলমান আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত এই নির্দেশনা দেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ও হিলারি ক্লিন্টন সম্মতি দিয়েছেন জেফরি এপস্টেইন সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে। আগে তারা উপস্থিত হতে অস্বীকার করেছিলেন, ফলে নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এখন তারা লিখিত সাক্ষ্য সহ হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই কারণে হাউস রুলস কমিটি সেই নিন্দা প্রস্তাব স্থগিত করেছে। এপস্টেইনের কিভাবে তদন্ত চালানো হয়েছে তা নিয়ে কমিটি খতিয়ে দেখছে, যদিও এখন তদন্তে কাউকে কোনো আদালতি অভিযোগে অভিযুক্ত করা হয়নি। বর্তমানে এই বিষয়টি আমেরিকা সহ সমগ্র বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও 5 মাস সময় বাকি থাকলেও একের পর এক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখন থেকেই। কখনো বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য, কখনো ইউরোপীয় দলগুলোর বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, আর এবার এলো গাড়ি পার্কিংয়ের টিকিটের চড়া মূল্যের খবর। 2026 ফিফা বিশ্বকাপের লস অ্যাঞ্জেলসের ম্যাচগুলোর জন্য ফিফা পার্কিং পাস প্রতি স্পটে $250 থেকে $300 বিক্রি করছে, যা কিছু ম্যাচের টিকিটের চেয়েও বেশি। ফিফা অফিসিয়াল পার্কিং ওয়েবসাইট অনুযায়ী এই পার্কিং স্পটগুলো সোয়াইপ স্টেডিয়ামের 1 মাইলের বেশি দূরত্বে অবস্থিত। লস অ্যাঞ্জেলসে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল অন্তর্ভুক্ত। এই দুটি ম্যাচের পার্কিং স্পটের দাম $300, বাকি 6টির জন্য দাম $250। তুলনায় একই ম্যাচের ক্যাটাগরি 3 টিকিটের দাম $140 থেকে $180। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।